أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم दुर्फिसानी ने तेरे कसरों को दुनिया कर दिया दुर्फिसानी ने तेरे कसरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न से दो राह पर औरों के हानी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी ঐতিহ্যবাহী গোপালপুর গোপালগঞ্জ না না আমি গোপালপুর বেড়ে গেছি গোপালগঞ্জ গিবাডাঙ্গা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদরাজ এরিয়া থেকে সমাগত আগত সম্মানিত সুধী সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশানের দরবারে লক্ষ্য করি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ হযরত ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসা বসার যে আল্লাহ আমাদের তৌফিক আর সুযোগ দিয়েছেন যিনি আদি অস্ত ব্যক্তি যিনি সর্ববিষয়ে সমক্ষ অবহিত আমরা সবাই আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে ভক্তি নিয়ে মহাব্বত নিয়ে কৃপণতাকে পরিহার করে দিলকে উজাড় করে সমস্যায় উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম সে মহামানবের উপর যিনি দীক্ষা গুরু যিনি শিক্ষা গুরু যিনি সৃষ্টিকুলের সর্দার বিশ্বজগতের গৌরব দোজাহানের প্রাণ পুরুষ
যে নবীজির কারণে আল্লাহ তাআলা আমাদের এত ইজ্জত সম্মান মর্যাদা দান করলেন, আমরা সবাই সে নবীজির উপরে মহব্বতের সাথে ভক্তি নিয়ে বলি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি বয়ান করেছেন, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর বয়ান। আপনাদের দয়া আল্লাহর মেহেরবানিতে আমার কম বেশি সারা দেশে দৌড়াদৌড়ি হয়। গোপালগঞ্জে আমার আশাই প্রথমে আল্লাহ তাআলা নিয়ে আসলেন প্রথম দিনে 2টা ওয়াজ, গোপালপুরে ওয়াজ করা বেশি হয়, এই জন্য গোপালপুর শব্দ বেশি বলছি, গোপালগঞ্জ বলতে পারিনি, ওইদিকে আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা প্রথমে আমাকে নিয়ে আসছে আপনাদের এদিকে আমি আসছি। আমি আপনাদের মেহমান না মেজবান? সবাই বললেন না যে বাড়িওয়ালা কি মেহমানকে রেখে পালিয়ে যায় না থাকে? আমি জানি উনি যেই সুন্দর বয়ান করেছেন, যে তথ্যবহুল আলোচনা হুব্বে রাসূলের উপরে বয়ান করেছেন, ওই আলোচনা শোনার পরে আপনাদের আমার আলোচনা ভালো নাও লাগতে পারে, আমি জানি। তবে আমি তো আর আমার কথা বলবো না, কোরআন এবং হাদিসের কথাই বলবো। তবে অল্প টাইম, আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা কি 1 ঘন্টা সময় থাকবেন ইনশাআল্লাহ? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একটু শান্ত হন ইনশাআল্লাহ। আসলে হযরত, আপনি তো যে সাবজেক্ট বলছেন, আমি তো এখানে 2 সাবজেক্ট আছে, মহিলাদের পর্দা ও স্বামীর খেদমত সম্পর্কে আর পিতামাতার খেদমত সম্পর্কে আমার ভাই চিরকুট দিয়েছে অলরেডি। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এটা এক সিরিয়াস সাবজেক্ট। যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন বুঝবেন হুজুর এই ওয়াজটা খুবই জরুরি। আমি বলি, আমি যে সাবজেক্টে আলোচনা করব, অবশ্যই সাবজেক্টের ভিতরে আমার ভাইয়ের কথাটা ঢুকাই দেবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যদি দয়া করে। আমার যোগ্যতা নেই। উনি গুরুত্বপূর্ণ যে কথা বলছে, এই কথাগুলি আমি এটার মধ্যে আমার সাবজেক্টে ঢুকাবো ইনশাআল্লাহ, প্রাসঙ্গিক আসবেই ইনশাআল্লাহ। আমি যে সাবজেক্টে বয়ান করবো, এটা হলো আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষা। তবে সাবজেক্টটার পিছনে আজকে আমার বয়ান করার লক্ষ্য হলো 2টা। নাম্বার 1, দিন যত ঘটতেছে বলুন তো দেখি, পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তামাম অলডে এখন মানুষ বেশি। দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীতে যদিও এত মানুষ বেশি, কিন্তু সারা দুনিয়াতে এখন আদর্শবান মানুষের বড় অভাব। এ পৃথিবীতে ভাই আছে অনেক, ভাইয়ের অভাব নেই। খুঁজে দেখবেন আদর্শবান ভাই এখন খুঁজে পাওয়া। এ পৃথিবীতে বাবাও আছে অনেক, আদর্শবান বাবাও এখন খুঁজে পাওয়া যায় না। মা আছে অনেক, আদর্শবান মাও পাওয়া যায় না। এ পৃথিবীতে যুবক আছে অনেক, কিন্তু আদর্শবান যুবকও খুঁজে পাওয়া যায় না। এই যুব সমাজের নামটা দেখার পরে আমি ভাবছি, দিন যত গড়তেছে, নতুন প্রজন্ম যুবকগুলি এখন আদর্শবান মানুষ না হয়ে এখন বেহায়া হচ্ছে। কোন কারণে হচ্ছে? এ কথাগুলি আমার যুবকদেরকে জানা দরকার, যুবকদের বোঝা দরকার। যুবকরা যে শিক্ষা অর্জন করতেছে, এটা শিক্ষা অর্জন করলে কি আদর্শবান হবে কিনা, এ কথাগুলি আমার যুবক ভাইদেরকে বলা দরকার। তার মানে হলো, দিন যত করতেছে, পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বাড়তেছে, কিন্তু আদর্শবান মানুষ কমে যাচ্ছে। এ পৃথিবীতে মহিলা আছে অনেক, কিন্তু আদর্শবান মেয়ে এখন পাওয়া যায় না। এ পৃথিবীতে আমরা ওয়াইস বক্তা হুজুরও আছি অনেক, কিন্তু আদর্শবান হুজুরেরও এখন অভাব।
যুবক আছে অনেক, আদর্শবান যুবক নাই। নেতা আছে অনেক, আদর্শবান নেতা নাই। তার মানে প্রতিটা সেক্টর, প্রতিটা জায়গাতে মানুষের অভাব নেই, কিন্তু এখন আদর্শবান মানুষ খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে দিন যত গড়তিছে হাজারে একজন পাওয়া যায় না আদর্শ মানুষ, তাহলে আদর্শ মানুষ কি পৃথিবীতে আর আসবে না? আদর্শ মানুষ কি তৈরি হবে না? হবে। কেমনে হবে? ওই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার টার্গেট আজকে আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষার উপরে আলোচনা করার দ্বিতীয় নাম্বার লক্ষ্য আর টার্গেট হলো, এই পৃথিবীতে যত শিক্ষা আছে তামাম শিক্ষা দুই প্রকার। একটা বৈষয়িক শিক্ষা, মানব রচিত শিক্ষা, মানুষের তৈরি করা শিক্ষা, আর একটা হলো ইলমে ওহী, কোরআনের শিক্ষা। মানুষের তৈরি করা শিক্ষা সিলেবাস দিয়েই কি আদর্শ মানুষ হওয়া যায়, নাকি ইলমে ওহী কোরআনের শিক্ষা দিয়ে আদর্শ মানুষ হওয়া যায়? এই ছোট্ট দুইটা কথা, 2 in 1, এই দুইটা জিনিস একটার ভিতরে আসে, সেটা হলো আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি ওই বয়ান জানি না, খুব মানুষ কান্না করবে, আমি পারি না, কারণ আমার যোগ্যতা নেই। কিন্তু কিছু দরদি কথা, দরদ মাখা কথা, কোরআন এবং হাদিসের লগ্ন তথ্য, সে কথাগুলি আপনার অন্তরে মস্তিষ্কে একটু ট্রান্সফার করতে চাই। এই সাবজেক্টটা ওপেন করতে গিয়ে সূরা রহমানের 3খানা আয়াত তেলাওয়াত করেছি আমি। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ। কি বলেন? আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। খলাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। প্রশ্ন হলো, হুজুর দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন, তাহলে কি কোরআন শিক্ষা আগে, মানুষ হওয়াটা পরে? যদি কোরআন শিক্ষা আগে হয়, মানুষ হওয়াটা পরে হয়, তাহলে তো আল্লাহর বক্তব্য আর কাজের সাথে কোনো মিল নেই। কেমনে? আপনারা বলুন, পৃথিবীতে মানুষ আসে আগে নাকি জ্ঞান অর্জন করে আগে? কথা বলেন না কেন ভাই? মানুষ আসে আগে, শিক্ষা অর্জন করে পরে। কিন্তু আল্লাহ কেন বললেন দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন? তার মানে কি আল্লাহ মিথ্যা কথা বলে? আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যদি এমন মহা সত্যবাদী হয়, তাহলে রবের কাজ একরকম, বক্তব্য আর এক রকম কেন? মনে রাখবেন, আল্লাহর কাজও ঠিক আছে, বক্তব্য ঠিক আছে, তবে আমরা মুমিন বান্দা, আমাদের বুঝতে ভুল আছে। কেমনে? সহজ করে বুঝার জন্য দিয়ে একটা মেসেজ দিলে আপনারা বুঝবেন। পুরা 30 পারা কোরআন মন্থন করে দেখবেন, আল্লাহ তাআলা যত জায়গায় নাস শব্দ ব্যবহার করেছেন, ম্যাক্সিমাম জায়গায় 2 অর্থে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ কোরআনে পাকে যত জায়গায় সামা শব্দ ব্যবহার করেছেন, ম্যাক্সিমাম জায়গায় 2 অর্থে ব্যবহার করেছেন। এক সামা মানে মহাশূন্য, ওয়া আনজালা মিনাস সামা, এই সামা মানে মহাশূন্য। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা, এই সামা মানে মুজাসসাম, আসমান যেগুলির সংখ্যা 7। কোরআনে পাকে যেমন সামা শব্দ ম্যাক্সিমাম জায়গায় 2 অর্থে ব্যবহার করেছেন, সেই কোরআনে পাকে আল্লাহ পাক নাস শব্দ 2 অর্থে ব্যবহার করেছেন। এক নাস মানে জন্মগত মানুষ, আর এক নাস মানে গুণগত মানুষ, আদর্শবান মানুষ। জন্মগত মানুষের ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই নাস মানে জন্মগত মানুষ। গুণগত মানুষের কথা আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান नास, हम फख्र से कहते हैं हमारे सहाबा
अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा, उस चांद रोशन हुआ बता कुफर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। এই নাস মানে গুণগত মানুষ, আদর্শবান মানুষ। মনে রাখবেন, জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীর কোনো শিক্ষা, কোনো জ্ঞানের দরকার নেই। মায়ের উদর থেকে দুনিয়াতে আসলেই জন্মগত মানুষ হওয়া যায়। কিন্তু আদর্শ মানুষ, গুণগত মানুষ হতে চাইলে জ্ঞানের দরকার আছে, আলোর দরকার আছে, শিক্ষার দরকার আছে। তবে সব শিক্ষা আর জ্ঞান দিয়ে আদর্শ আর গুণগত মানুষ হওয়া যায় না। যদি আমার এক কথা বুঝতে কষ্ট হয়, আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। আপনাদেরকে সহজ করে বোঝার জন্য বলি। আপনারা বলুন, আমাদের নবী যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগকে কোন যুগ বলা হয়? জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। আমার জিজ্ঞাসা, নবী যেই যুগে জন্মগ্রহণ করেছিল সেই যুগে কি শিক্ষা, সাহিত্যিকতা, জ্ঞান চর্চা ছিল না? ছিল। এরপরেও সেই যুগের মানুষদেরকে মূর্খ আর জাহেল, অজ্ঞ বলা হয় কেন? সেই যুগের মানুষ তো শিক্ষা, সাহিত্যিকতা, জ্ঞান চর্চা ছিল নাম্বার ওয়ান। বর্তমান প্রযুক্তি, সায়েন্স, আর্টস, কমার্স আর ফিজিক্সের যুগে, টেকনোলজির এ যুগে মেডিকেল সায়েন্স যারা পড়ে, গবেষণা করে, 1400 বছর পূর্বের মানুষ যেই জিনিস পৃথিবীতে গবেষণা করে, রিসার্চ করে গিয়েছে, উদ্ভাবন করেছে, সেই যুগের মানুষের অনেক জিনিস, অনেক থিওরিকে রিসার্চ করে বর্তমান মেডিকেল সায়েন্স অনেক কিছু পৃথিবীতে তাক লাগিয়ে দিচ্ছে। অথচ এই গবেষণা করেছে 1400 বছর পূর্বের মানুষ। অসংখ্য জিনিস আছে, সেগুলি বলার টাইম নেই। যদি পড়তে চান, কিতাবের নাম বলি মুসলিম মস্তিষ্ক বই পড়েন, দেখবেন ওখানে সব কথা আছে, খুব ভালো করে বুঝবেন। সেই যুগের মানুষের যদি বিদ্যাই থাকে, জ্ঞান থাকে, শিক্ষা থাকে, তাহলে সেই যুগের মানুষকে কেন মূর্খ বলা হয়, অজ্ঞ বলা হয়? সেই যুগের মানুষের কি পরিমাণ ব্রেন আর যোগ্যতা ছিল? একটা মেসাল দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে বই পাঠায়। যেমন প্রাইমারিতে প্রাইমারির বই পাঠায়, হাই স্কুলে হাই স্কুলের বই পাঠায়, কলেজে কলেজের বই পাঠায়, ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির বই পাঠায়। প্রাইমারিতে যেই বই পাঠায়, বইটাই প্রমাণ করে ছাত্রগুলি প্রাইমারি লেভেলের। হাই স্কুলে যে বইগুলি পাঠায়, বইটাই প্রমাণ করে ছাত্রগুলি হাই স্কুল লেভেলের। কলেজে যে বইগুলি পাঠায়, বইটাই প্রমাণ করে ছাত্রগুলি কলেজ লেভেলের। ইউনিভার্সিটিতে যেই বইগুলি পাঠায়, বইটাই প্রমাণ করে ছাত্রগুলি ইউনিভার্সিটি লেভেলের। নবীর যুগে কোরআনের মতো সাহিত্যিকপূর্ণ সেই যুগের মানুষদের নাগের টোকায় নাসিল হওয়াটাই প্রমাণ করে সেই যুগের মানুষগুলি ছিল ওই লেভেলের সাহিত্যিকপূর্ণ। যদি না হতো, কোরআনের মতো আল্লাহ এত বড় সাহিত্যিকপূর্ণ কিতাব কখনো সেই যুগের মানুষের কাছে নাজিল করত না। সেই যুগের মানুষদেরকে তাহলে মূর্খ বলা হয় কেন? কারণ হলো, ওই যুগে সব বিদ্যা ছিল, সব জ্ঞান ছিল, বৈষয়িক শিক্ষা, মানব রচিত শিক্ষা ছিল, কিন্তু তাদের কাছে ইলমে ওহী, কোরআনে পাকের শিক্ষা ছিল না। সেই যুগের মানুষ দুইটা জিনিস চেঞ্জ করেছে, একটা হলো শিক্ষক আর একটা হলো কিতাব। ওই যুগের মানুষ সিদ্দিক আকবর যতক্ষণ পর্যন্ত সেই যুগের শিক্ষক আর গ্রন্থকে ধরেছিল, ততদিন পর্যন্ত আদর্শ মানুষ হতে পারে নাই। ফারুক আজম যতদিন পর্যন্ত সেই যুগের টিচার আর গ্রন্থকে ধরে রেখেছিল, ততদিন পর্যন্ত আদর্শ মানুষ হতে পারে নাই। সেই যুগের মানুষ যখন নতুন শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গ্রহণ করলো শিক্ষক হিসাবে, আর সেই শিক্ষকের আল্লাহর দেওয়া কিতাব কোরআনকে যখন গ্রহণ করলো, ওই যুগের মানুষ আদর্শ মানুষ হয়ে যায়। সেই যুগের মানুষ সাহাবায়ে কেরাম আদর্শ মানুষ, গুণগত মানুষ। আল্লাহ বলছে, ওরা তো এতই আমার কাছে চয়েসফুল, ওদের জন্য আমি জান্নাতে উন্নত মানের বাগান বাড়ি বানায় রাখছি। সুবহানাল্লাহ বললেন না যে? এরপরে কি বলেন? আল্লাহ পাক বলেন যে আমি তাদের জন্য উন্নত মানের বাগান বাড়ি রাখছি, তাই না? এই আদর্শ মানুষ সাহাবায়ে কেরাম তাদের মতোই যদি
আমার বান্দা নবীর উম্মত যারা কিয়ামতের আগ পর্যন্ত আসবে, ওদের ঈমান এবং ওরা যদি এই আদর্শ মানুষের মতো মানুষ হতে পারে, আল্লাহ তাআলা বলেন ওদের জন্য জান্নাত আমি রিজার্ভ করে রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলে ওদের মতো ঈমান যদি হয় তাহলে গ্রহণযোগ্য। খুব ভালো করে বুঝবেন, তাহলে সেই যুগের মানুষদেরকে মূর্খ বলা হয় কেন? কারণ ওদের কাছে সব বিদ্যা ছিল, কোরআন পাকের বিদ্যা ছিল না। দ্বিতীয় নম্বর, আপনারা বলুন কোন অশিক্ষিত মানুষ কি কখনো শিক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে? কথা বলেন না কেন ভাই? অশিক্ষিত মানুষ কখনো শিক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। নবী যখন তাদেরকে মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলি বলতেছে আরে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী কেমনে? আমরা বিয়ে করি, তুমি বিয়ে করো, আমরা টয়লেটে যাই, তুমিও টয়লেটে যাও, আমাদের বাচ্চা আছে, তোমারও বাচ্চা আছে, আমিও বাজারে যাই, তুমিও বাজারে যাও, আমরাও যাই, তুমিও যাও, তুমি নবী হও কেমনে? আবার কোরআনের কথা বলছি, কোরআন তো তোমার রবের পাঠানো না, তোমার বানানো, এটা তুমি তৈরি করছো, আর আমাদেরকে বলছো তোমার রব পাঠিয়েছেন। নো, চ্যালেঞ্জ করলাম। যখন ওরা চ্যালেঞ্জ করলো, আল্লাহ নবীকে আল্লাহ বলেন ওগো নবী যে আপনি তাদেরকে বলেন। কি বলেন? আল্লাহ নবী ওদেরকে গিয়ে বললেন তোমাদের দাবি আমি বিয়ে করি, তোমরা বিয়ে করো, তোমাদের মতো সেম সেম, তোমরা বলো আমি কি পৃথিবীর কোনো মানুষের কাছে একটা বর্ণ একটা হরফের জ্ঞান অর্জন করেছি? বলল না, করেন না। পৃথিবীতে আমি যতদিন পর্যন্ত নবুয়ত না পেয়েছি, এর আগে 2 বার বিজনেসের জন্য বাহিরে গিয়েছিলাম, সেই সময় তোমাদের লোক কি ছিল না? ছিল। সেই সময় কি আমি কারো কাছে একটা বর্ণের একটা হরফের জ্ঞান অর্জন করেছি? না, করো নাই। তাহলে আমি যদি পৃথিবীতে কোনো টিচারের কাছে শিক্ষা অর্জন না করে এত সুন্দর গ্রন্থ তৈরি করতে পারি, তোমাদের যদি দাবি হয় তাহলে তোমরাও একটা তৈরি করে দেখাও। যদি তোমাদের দাবি হয় তোমরাও তৈরি করে দেখাও। যখন ওদেরকে বললেন, ওরা পারল না। অল্প কিছুদিন পরে আল্লাহ আবার আয়াত নাজিল করলেন কি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ওগো রাসূল, আপনি বলে তোমরা যদি পুরা 30 পারা না পারো, একটা সূরা একটা আয়াত নাজিল করো। যখন পারল না, অল্প দিন পরে আবার নবীকে বললেন ওগো নবীজি আপনি তাদেরকে বলেন তোমরা যদি একা কোরআনের মতো কোরআন তৈরি করতে না পারো, তাহলে তোমরা তো মানো জিন জাতিকে সাহায্যের জন্য না, 2 গ্রুপ মিলে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। আল্লাহ তাআলা বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, একটা তৈরি করে দেখাও। যখন তৈরি করতে পারলো না, আল্লাহ ফাইনাল আয়াত নাযিল করলেন কি ফা ইন লাম তাফআলু, যদি না পারো ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। মনে রাখবেন, এই আয়াতের গভীর পর্যন্ত বোঝার জন্য আপনাদেরকে একটা মেসাল দিই, তাহলে বুঝবেন। আল্লাহ জানে আমি যে মানুষকে মেডিসিনাল মেটেরিয়াল দিয়ে দুনিয়াতে পাঠালাম, এ মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কম্পিউটার আবিষ্কার করবে, ডেস্কটপ আবিষ্কার করবে, আইপ্যাড আবিষ্কার করবে, অ্যাপল ইভেন আবিষ্কার করবে, মাইক আবিষ্কার করবে, এরপরে মহাশূন্যের উপরে টনকে টন জিনিস নিয়ে যাওয়ার মতো জিনিস আবিষ্কার করবে, মানুষগুলি পানির মধ্যে দিয়ে টনকে টন জিনিস নিয়ে যাওয়ার মতো জিনিস আবিষ্কার করবে। কিয়ামতের আগ পর্যন্ত এ মানুষগুলি হাজার রকমের জিনিস আবিষ্কার করতে সক্ষম হলেও আমি আল্লাহ যে গ্রন্থ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত নাজিল করার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের কখনো হবে না। এজন্য আল্লাহ বললেন ফাইল্লাম তাফআলু, যদি না পারো